অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। মে 2025 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের বিবাহিত জীবন, প্রেম জীবন কেমন যাবে, তাদের ওভারঅল উন্নতি কেমন হবে, তাদের কোনো সম্পত্তি ক্রয়ের যোগ আছে কিনা, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, ব্যয় কেমন হবে এবং তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আর এই মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এরা কিন্তু রক্ষক হয়ে থাকে। এদেরকে ডিফেন্স লাইনে যেতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এরা পরিশ্রমী হয় এবং এরা একটু ঘুরতে ভালোবাসে। এরা হয় এটা করব, না হলে ওটা করব, এইরকম এদের কিন্তু টেন্ডেন্সি থাকে। অভিভাবক হিসাবে এরা কিন্তু গুরুতর দায়িত্ব কিন্তু পালন করে। অন্যের কাজ কিন্তু এরা বেশ দায়িত্ব সহকারে করে দেয়। যাই হোক, এই মেষ রাশিতে 3টি নক্ষত্র থাকে। কেতুর নক্ষত্র অশ্বিনী, শুক্রের নক্ষত্র ভরণী, রবির নক্ষত্র কৃত্তিকা। মেষ রাশি কিন্তু একটা ভালো রাশি, আর এই রাশির জাতক জাতিকারা জেদি হয়। যাই হোক, এই মেষ রাশির মে 2025 কেমন যাবে? এই মাসে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ আপনাদের রাশির অধিপতি চতুর্থে কিন্তু নিচস্থ থাকছে। স্কিন রিলেটেড কোনো সমস্যা, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, অ্যালার্জি, চোট, আঘাত, নাক কান গলার কোনো সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, এইসব কিন্তু হতে পারে। এবং আপনাদের নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং মেডিটেশন করতে হবে। তাহলে কিন্তু শরীর অনেকটা ভালো রাখা সম্ভব হবে। শরীরের প্রতি আপনাদের কিন্তু নজর দিতে হবে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু কিছু চিন্তা থাকবে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে কোনো সমস্যা হলে এবং পরিবারের কারো স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। আপনাদের শনির 7.5 প্রথম চলন কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে একটা স্ট্রেস, টেনশন, এগুলো কিন্তু কাজ করবে, যার জন্য মেডিটেশন দরকার, হাঁটাচলা দরকার, যোগব্যায়াম করার প্রয়োজন কিন্তু রয়েছে। যাই হোক, আমি এরপরে আসব আপনাদের শিক্ষা, আপনাদের প্রাথমিক শিক্ষা। আপনাদের চতুর্থ স্থানে রাশির অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে। আপনারা যদি পরিশ্রম করতে পারেন তাহলে পড়াশোনায় এক্সপেক্টেড রেজাল্ট আসবে, না হলে কিন্তু পড়াশোনার কিছু বাধা, কিছু অবস্ট্যাকেল বা স্বাস্থ্যের কারণে কিছু সমস্যা, এক্সপেক্টেড রেজাল্ট না আসা বা আপনাদের মানসিক অন্তর্দাহ, এইসব জিনিসগুলো কিন্তু দেখা যাবে। তাই আপনাদের পঞ্চম স্থানে আপনাদের কিন্তু কেতু আসছে 18 মে। শিক্ষার জায়গায় আপনাদের কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট অনেক ক্ষেত্রে আসবে না। মন কিন্তু আপনাদের ডাইভার্ট হয়ে যাবে। আপনাদের পড়াশুনো ছেড়ে অন্য কিছু করতে কিন্তু ইচ্ছে করবে। আপনারা গুপ্ত কোনো প্রেমে জড়িয়ে পড়ে পড়াশোনার জায়গায় কিন্তু কিছু সমস্যা, বাধাবিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মে মাসের 15 তারিখের পর থেকে এই সম্ভাবনা কিন্তু বাড়বে। যাই হোক, আপনাদের শিক্ষার প্রতি আরও মনোসংযোগ দিতে হবে। মানসিক অস্থিরতা কমাতে হবে, রাগ জেদ কমাতে হবে। হঠাৎ আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিতে দেখা যাবে। ডিসিশনহীনতা আপনাদের এই মাসে দেখা যেতে পারে। সেই সব জিনিসগুলো আপনাদের দেখা যেতে পারে। কিন্তু উচ্চশিক্ষার যোগ রয়েছে। আপনাদের আপনাদের দশমপতি এবং একাদশপতি সে কিন্তু দ্বাদশে থাকছে, কিন্তু আপনাদের নবমপতি বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয়, পরে তৃতীয় গোচর করছে। সুতরাং আপনাদের উচ্চশিক্ষা, যারা গবেষণামূলক কাজকর্মের জন্যে চেষ্টা করছেন, তাদের কিন্তু সেই জায়গাটা রয়েছে। বিদেশে গিয়ে পড়াশুনো করা, সেই জায়গার অপরচুনিটি বাড়বে। আপনারা যারা বিদেশে যেতে চাইছেন, তাদের বিদেশে যাওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। ট্যুর ট্রাভেলের যোগ কিন্তু রয়েছে। আর আপনাদের বলবো, প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা 18 মের পর থেকে আপনাদের আসতে পারে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনাদের মধ্যে একটা কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব, এইসব জায়গাগুলো তৈরি হবে। তাই একে অপরকে গুরুত্ব দিতে হবে, মর্যাদা দিতে হবে, একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে, ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করতে হবে। ছোটোখাটো ট্যুর ট্রাভেল করতে পারেন, যাতে আপনাদের প্রেম সম্পর্ক আরও মজবুত হয়।
আর আপনাদের প্রেমের জায়গা মোটামুটি ভালো। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম পতি আপনাদের দ্বাদশে রয়েছে, কিন্তু উচ্চস্থ রয়েছে এবং রাহুর সাথে রয়েছে। সেখানে কিছু কনফিউশন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সৃষ্টি হচ্ছে, কিছু পারিবারিক ঝামেলা, শারীরিক সমস্যা, যার জন্যে তার এফেক্টও কিন্তু আপনাদের বিবাহিত জীবনে পড়তে পারে। কিছু সমস্যা বিবাহিত জীবনের ক্ষেত্রেও রয়েছে এবং আপনারা যারা বিবাহের চিন্তাভাবনা করছেন, বিবাহের যোগাযোগ আসছে না, তাদের কিন্তু এই মে মাসে ভালো অপরচুনিটি রয়েছে। বিবাহের জায়গায় কিন্তু অনেক সুযোগ সুবিধা আসবে। আপনাদের সন্তান ভাগ্য কিন্তু ভালো হবে এই মে মাসে। সন্তানের কৃতিত্বে আপনারা গর্বিত হতে পারেন। আপনাদের রাশিতে কিন্তু রবি থাকছে, তারপরে রাশির দ্বিতীয় 15ই মে গোচর করছে। বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয় মাসের দ্বিতীয়ার্ধে গোচর করছে। 18ই মে রাহু কেতুর পরিবর্তন হচ্ছে। যাই হোক, আপনাদের যে আপনাদের দশম একাদশ স্থানে কিন্তু রাহু থাকছে, ফলে আপনাদের অর্থ হঠাৎ প্রাপ্তির যোগ আছে, কিন্তু খরচও কিন্তু রয়েছে। দ্বাদশে শনি আপনাদের ব্যয়ও বাড়াবে। ইনকাম যেমন হঠাৎ করে হবে, ব্যয়ও বাড়বে। হঠাৎ করে কোনো সম্পত্তি ক্রয় করার ব্যাপার থাকলে অনেকদিন ধরে হচ্ছিল না, সেই সুযোগ সুবিধা কিন্তু আপনাদের আসবে। 15ই মে পর্যন্ত আপনাদের কিন্তু ভালো সময় যাবে। 15ই মের পর কিছু নেগেটিভ আপনাদের এফেক্ট পড়তে পারে। যাই হোক, আপনাদের বিবাহিত জীবন মিডিওকার, খুব ভালো বলবো না। আর আপনাদের চাকরির ক্ষেত্রে বলবো, আপনাদের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন, গভর্নমেন্ট চাকরির চেষ্টা করছিলেন, তাদের কিন্তু সেই সব জায়গায় সফলতার জায়গা রয়েছে। 15ই মে পর্যন্ত যারা নতুন কর্মের চেষ্টা করছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আছে এই 15 মে পর্যন্ত। আর আপনাদের দশম ও একাদশপতি সে কিন্তু দ্বাদশে রয়েছে। কর্মের জায়গায় কিছু চাপ বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা সেই দায়িত্ব যদি পালন করতে পারেন, আপনাদের কিন্তু প্রমোশন বা আপনাদের কিছু ইনক্রিমেন্ট, ইনসেন্টিভস এগুলো কিন্তু আসবে, এটা বলা যায়। আর ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা, কিছু কনফিউশন রয়েছে। 18ই মের পর থেকে ব্যবসার জায়গা আপনাদের অনেকটা ভালো হবে। আপনাদের ব্যবসার অধিপতিগুলো দ্বাদশে এবং রাশিতে আপনাদের দ্বাদশে বুধ থাকছে, ফলে আপনাদের কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। তবে এ মাসে আপনারা মাঙ্গলিক কোনো কাজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর মায়ের শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। পরিবারের কারো শরীর নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবে বা সে বিষয়টা ভোগাবে। নিজের শারীরিক জায়গাও কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বলবো, আপনাদের নবমপতি সে থাকছে দ্বিতীয়। আপনাদের ভাগ্যের উন্নতির জায়গা রয়েছে। ভাগ্যের ক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা হলেও আপনারা দৈব কৃপা পাবেন এই মে মাসে। আপনাদের শনির 7.5 চললেও তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মে মাসের 15 তারিখ পর্যন্ত অতটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না। মে মাস আপনাদের বাধা বিঘ্নের মধ্যেও আপনারা সব কিছু ওভারকাম করে যেতে পারবেন, এটা আমার মনে হচ্ছে। আর যেটা বলবো, আপনাদের মেষ রাশি কিছু খারাপ দিক রয়েছে, কিছু ভালো দিক রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। মে 2025 সব মেষ রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আর আপনারা কি করবেন তাহলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন? হনুমান চল্লিশা পাঠ করুন প্রতিদিন, আর মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন 9 বার পাঠ করুন। ওম ক্রাং ক্রিং ক্রোং সব হুমায় নমঃ। আর আপনারা স্নানের পর সকালবেলা লাল চন্দন একটি ধারণ করুন, শুভ ফল অবশ্যই আপনারা পাবেন। আজ এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।